আহারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে সর্বপ্রথম নারীদের মেলা বন্ধ করে দিয়া বাড়ির দিকে বাবা অগ্রসর হবে। লক্ষ্য করে দেখছে যেন প্রত্যেক ছোট ছোট সন্তানদের পিতারা ওই সন্তানদেরকে বাড়িতে নিয়ে যায়, কেউ কাঁধে করে নিয়ে যায়, কেউ কোলে করে নিয়ে যায়, কেউ মাথার উপরে চাপায় নিয়ে যায়, কেউ চুম্বন করে আঙুলটা ধরে নিয়ে যায়। আর আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, একদিনের জন্য আমার আব্বা কেন আসলো না, আমাকে কেন কোলে নিল না, আমার কপালে কেন চুম্বন করলো না, আমার গোসল কেন বানায় দিল না, একদিন আমাকে কেন হাতে তুলে খাওয়াইয়া দিল না, আমার আব্বা কোথায় আছে? আজকে আমার মাকে গিয়া জিজ্ঞাসা করব। আমার নবী যে গোটে গোটে পায়ে বাড়িতে আসলে, আর বাড়িতে আসার পরে আমার মা আমিনার আঁচলখানা ধরে বলে, মা আজকে আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। আমার আমিনা বলে, বেটা কি কথা বলো? বলে, মা গো সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? যেমন এই কথা শোনা আমিনা 2 চোখের পানি যেন ঝরে যায়। আমিনা বলে, আল্লাহ গো আজকে আমার সন্তানকে কি বলে সান্ত্বনা দেব, আজকে আমার সন্তানকে কি বলবো, আজকে আমার সন্তানকে কেমন করে বোঝাবো? ওগো আল্লাহ, এই প্রশ্নের আগে আমার জিন্দেগি কেন শেষ হয়ে গেল না? আরে বাবা, যেই মা বোনদের স্বামী না, ওই মা বোনদের ছোট ছোট সন্তানেরা যখন জিজ্ঞাসা করে আমার আব্বা কোথায়, তার আব্বা জানের কথা বলিতে ওই মা বোনদের কলিজা বাবা ফেটে যায়। আমার নবী বলতেছে, মা গো তুমি কান্না কেন করো মা? আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল খানা ছাড়ব না। আর শিশু নবে কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর আমার খেলার সাথে ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবে কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতা কেন দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতা কেন দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আহমে দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবে কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? নবী আমার বলে, মা গো যতক্ষণ পর্যন্ত
আমাকে না বলবো আমার আব্বা কোথায় আছে, কতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়বো না। মা জননী, আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বা আমাকে কি মহব্বত করে না। মা গো, আজ 6 বছর বয়স হয়ে গেল, আমার আব্বা এখনো পর্যন্ত আমাকে একবারও কোলে নিল না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারা তোমার আব্বা জীবনে তোমাকে আর কোনোদিন কোলে নেবে না, তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে দেখার জন্য আর আসবে না। কেন না, কেন না, তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবওয়ায় আরাম করছে। যেমন এই কথা শোনা আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার আব্বা মাকামে আবওয়ায় আরাম করতে আছে, তুমি আগে কেন আমাকে বলো না। আমিনা বলে, বেটারে আমি যদি তোমাকে আগে বলতাম তবে আমি যদি তোমাকে আগে বলতাম তবে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারতাম না, তবে আমি তোমার মুখের দিকে তাকাইলে আমি না কষ্ট পেয়ে যাইতাম। এই জন্য তোমার আব্বা মাকামে আব্বা আরাম করেছে, এই কথা আমি তোমাকে কখনো বলি না। নবী আমার বলে, মা আমার আব্বা যদি মাকামে আবওয়ায় আরাম করে, আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, মা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমি না বলে, বেটারা আজকে তোমাকে বলে যেই দিন আমি বিবাহ করে মদিনা থেকে মক্কায় এসেছিলাম, সেই দিন থেকে আমি কোনোদিন বাড়ির বাইরে পা দিই না। তোমার আব্বা ছিল, তোমার আব্বা যেদিন মাকামে আব্বা আরামে চলে যাও, সেই দিন থেকে তোমার দাদা আমার অভিভাবক, আমার শ্বশুর আব্বা, তোমার শ্বশুর তোমার দাদা জানে অর্ডার ছাড়া আমি জীবনে কখনো বাড়ির বাইরে পা দেওয়া তো দূরের কথা, আমি বাড়ির চৌকাটের বাইরেও পা রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কেমন বৌমা ছিল, এ কেমন বাড়ির বউ ছিল, ইনি একজন নারী। আর আমাদের বর্তমানে আমাদের বাড়িতে বৌমা হয়ে যারা এসেছে এরাও কিন্তু বাবা নারী, কিন্তু ওনারা শ্বশুর আব্বার কথা মতো চলেছে, ওনারা স্বামীর কথা মতো চলেছে। আর এখন বর্তমানে শ্বশুরের কথা তো দূরের কথা, স্বামীর কথা এরা শুনে না। তবে সব মায়েরা নয় রে বাবা, আজকে আমি মা বোনদের বলে দিয়ে যাই, এ মা জননী, আজকে তোমাদের মধ্যে 3টা ঐতিহ্য আছে, 3টা গুণ আছে। এই 3টা গুণ যদি তোমাদের মধ্যে না থাকে, যতই ইবাদত বান্দেগি করো না কেন, ও তোমার ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না, জান্নাত তুমি পাইবা না। ওই 3টা গুণ কি কি জানা আছে শুনবেন। ওই 3টা গুণ হলো, 1 নম্বরে তোমাকে কবরকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। দ্বিতীয় নম্বর হইল তোমাকে পর্দার সহিত চলতে হবে। আর 3য় নম্বর ঐতিহ্য হলো তোমাকে স্বামীর সেবা করতে হবে। এখন বাবা ইউটিউবের মাধ্যমে চলে যান, দেখবেন আমার অনেক ভাইরাল আছে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে, আছে না নাই? যারা শুনেছে তারা বুঝতে পারবে। এখান থেকে অনেক মা বোনেরা প্রশ্ন করে, হুজুর আপনি যে স্বামীর সেবা করতে বলছেন, আমার স্বামী তো মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, নামাজ পড়ে না, রোজা করে না, সর্বদা আমাকে মারে, সর্বদা সংসারে অশান্তি লাগায় রাখে, জুয়া খেলে, IPL খেলে, ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, এরকম যে অনেকে আছে রে বাবা। আমার স্বামী তো সঠিক মানুষ নয়, তবুও আমার স্বামীর সেবা আমাকে করতে হবে। এটা একটা অনেকের বাহানা। আবার অনেকের স্বামী এইরকম আছে, এখন শরীয়ত বলতে আছে এটা তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর খিদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা, তোমার স্বামী যদি খারাপ হয়, আজকে তুমি ওই স্বামীর নামে নালিশ করো, বাপ মাকে জানাও, শ্বশুর শাশুড়িকে জানাও, গ্রামের মানুষকে জানাও, মোড়ল সর্দারকে জানাও, এরা মা বাপ মাকে জানায়া, মোড়ল সর্দারকে জানায়া তোমার কোনো
কাজ হবে না, বিপরীত তোমার স্বামী আরো খারাপ হবে। যেইটুকু মান সম্মান ছিল সেইটুকু খেয়েছি, আমার তো মান সম্মান নাই, লে তোকে প্রতিদিন কিলাবো, কি করে সহ্য করবি কর, বুঝলেন না? এটা আরো খারাপ হবে। মা জননী, স্বামীকে সোজা করার উপায় একটা আপনাদের বলে দিয়ে যায়, আপনারা লক্ষ্য করে শুনে। স্বামীকে সোজা করার উপায় হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েতের পথ দেখাইয়া দাও। মা তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েতের পথ দেখাবে। আর না হলে নামাজ রোজা বাদ দিয়া মা বোনেরা অপর মায়ের কাছে গল্প করে, জানি তোর স্বামীটা অনেক ভালো, ফুচকা লিয়ে আসা খাওয়ায়, ললিপপ লিয়ে আসা খাওয়ায়, আর আমার স্বামীকে একটা সিঙ্গাড়া আনতে বললে আনে না, আমি সারা রাত বিছানে শুয়ে শুয়ে লালাই মারে। অপর বেটি ছেলের সামনে গল্প করে লাভ হবে না, বেকার তোমার স্বামীর বদনাম করা হবে। তোমার স্বামীকে যদি তুমি সঠিকভাবে চাও, আল্লাহ দরবারে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া চাও, তোমার স্বামীকে একজন নবীর প্রেমিক স্বামী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দোয়ার মতো শক্তিশালী পাওয়ার পৃথিবীতে আর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু আমার মা বোনদের প্রশ্ন হইতে পারে, দোয়া হয়তো কবুল হইল না, তাও কি সেবা করতে হবে? মানে এরা সেবা আপনার সহজে করতে চাইবেন না। কারণ এক মাওলানা বলেছিল স্বামীর সেবা করতে হবে, কারণ স্বামীর পায়ের তলে জান্নাত। একটা মা সঙ্গে সঙ্গে বাড়িতে যাইয়া স্বামীর পায়ের তল করতে আরম্ভ করে, জয় রহিমান মা পায়ের তল করছিস, কারণ কি? বলছে তুমি বকিয়া চুপ করে শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাক। এখন ও বলছে যাক, লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথীর মালিক তুই, আধার কার্ডের মালিক তুই, আমাদের মুখ্যমন্ত্রী আপনার মহিলা, অতএব পাওয়ার তোদের হাতে, যা করবে কর। চুপ করে শুয়ে থাকলাম। এখন ওই পুরুষরা আছে এক মাজা করার পরে এখন এলে গেছে, চুপ করে বসে বলছে, বল না রহিমের মা, তুই কেন আমার পায়ের তল করছিস? বলছে মৌলবি বললো তোমার পায়ের তলে নাকি জান্নাত আছে, তাই খুঁড়িয়া দেখছে, যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ খুঁড়া বন্ধ করবো না। এখন বলছে বিবি রে, আজকে ওইটা খুঁড়ে জান্নাত তুই পাবি না, একটু আমার হাত পা টিপে দে তো জান্নাত পাবে। বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, স্বামীর সেবা করে জান্নাত লিবে না। মা বোনেরা আপনাদের বলে দিয়ে যায়, স্বামী যতই খারাপ হোক না কেন, ফেরাউনের মতো খারাপ লয়। যেই ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, যেই ফেরাউন ছোট্ট ছোট্ট বাচ্চাকে কতল করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল, মায়ের কোলে দুগ্ধ পান করেছে, টান দিয়া আপনার বাচ্চাকে কেড়ে নিয়ে 2 ভাগে ভাগ করে দিয়েছিল, ফেলে দিয়েছিল। এত জালিম বাচ্চা ছিল, তবুও বিবি আসিয়া ওই ফেরাউনের খেদমত করে জান্নাতের হকদার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী, তোমার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ নয়। এই জন্য স্বামীর খিদমত তোমাকে করতে হবে, স্বামীর সেবা তোমাকে করতে হবে। আর আমাদের বাপজিদের বলে দিয়ে যা, আজকে ওই মহিলারা তোমার সেবা করবে বলে তুমি মা বোনদের গোলাম মনে করিও না। কারণ ইসলামে তাদেরকে রানী বলেছে, তাদেরকে আল্লাহ তরফ থেকে নিয়ামত বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা জননীর অনেক আপনার প্রতি হক আছে। ওই মা আপনার সংসারে আসবে, আপনাকে সব চাইতে বেশি ভালোবাসবে, আপনাকে আনন্দে রাখবে, আপনাকে সুখে রাখবে, আপনার সংসারটাকে গুছায় রাখবে, আপনাকে সন্তানের বাবা বানাইবে, আপনার শেষ বয়সে সেবা করবে। আর এখন জোয়ান অবস্থায় যদি বিবিকে কিলান, রাতে মার, দিনে মার, দুপুরে মার, সন্ধ্যায় মার, একদিন আপনি তো বুড়া হবেন, বিবি তখন কিন্তু সবল থাকবে। কারণ কি, একজন যুবকের 22 বছর বয়স হলে 14 বছর মেয়ের সঙ্গে বিয়ে হয়, হয় না? যদি 30 বছর যুবকের বয়স হয়, 22 বছরের মেয়ের সঙ্গে বিয়ে হয়, মানে যুবক আপনারা বুড়া হবে আগে, ওই মেয়েটা বুড়া হবে পরে। এখন জোয়ান অবস্থায় যদি বিবিকে কিলাইতে থাকে, বৃদ্ধ বয়সে যখন আপনি বিছানাগত হয়ে যাবে, ওই বিবি জোয়ানে তো খুব কিলাইতে, এখন উঠো না,
এখন উঠতে পারছে না কেন বলবে, কারণ জোয়ান অবস্থায় যেমন কর্ম করবে বৃদ্ধ অবস্থায় সেই রকম ফল পাবে। বাবা আমি আপনাদের বলে দিয়ে যাই, ইসলামে নারীদের যে সম্মান দিয়েছে কোন ধর্মের কেতাবে দেওয়া না। এই জন্য মা বোনদের সম্মান করবে আর মা বোনদের বিশ্বাস করবে। বাবা যে ভাইরা যে কথাটা আমি বলতেছিলাম, আজকে আমার আমি না শ্বশুর আব্বার কথার বাইরে যাই না রে মা। আপনারাও যদি বাপের বাড়ি যান শ্বশুর বাড়ি যান যেখানে যান না কেন, একবার স্বামীর অর্ডারটা নিতে তো হবে। তার সাথে সাথে তোমার শ্বশুর শাশুড়িকেও একবার বলে যাবা, তোমার শ্বশুর শাশুড়ি খুশি হয়ে যাবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে আজকে তোমাকে আমি বলে দিয়ে যা, তোমার দাদার অর্ডার ছাড়া ওই মাকামে আবওয়া যাওয়া সম্ভব নয়। নবী আমার বলে, মা গো আমি দাদার কাছ থেকে আদেশ অর্ডার নিয়ে নেব, তুমি চিন্তা করিও না। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে, দাদা গো আমার আব্বা মাকামে আব্বা আরাম করছে, আমি জানতে পেরে যা দাদা আমি আমার আব্বা কবরটা জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ আজকে তোমার আব্বা জান কবরটা জিয়ারত করতে চাও, তবে আমার একটা কথা শোনো, তুমি যখন কবর জিয়ারত করতে যাবে মাকামে আব্বা যাওয়ার আগে একবার সোনার মদিনাতে যাবে, কারণ সোনার মদিনায় তোমার নানা নানির বাড়ি। সোনার মদিনায় যাওয়ার পরে তোমার নানা নানির সঙ্গে দেখা করবে আর আমিনার বাপ মার সঙ্গে একবার সাক্ষাৎ করায়া আনিবে। নবী আমার বাড়িতে আসিয়া মাকে বলল, মা গো অর্ডার পেয়ে গেছে, সকালে বার হয়ে যাবা। বাবারে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার নিয়ে নিলে আর কিছু পোশাক আশাক নিয়ে নিলে, সকালবেলা পুটলি বাঁধিয়া যেন আপনার বার হয়ে গেলে আর লক্ষ্য করে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা ঘরে হিলান দিয়া যেন অঝর নয়নে কান্না করতে আছে। আমিনা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো আপনি এইভাবে কেন কান্না করা? আপনি যদি এইভাবে কান্না করা আমি মদিনায় যাব না, যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমি তোমার জন্য কাঁদি না, আমি মুহাম্মাদের জন্য কাঁদে, কারণ আমি এত ভালোবাসি। মুহাম্মদ যদি আমার চোখের আড়াল হয়ে যায় আমি বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমিনা মদিনায় যাচ্ছ, মাকামে আব্বায় যাচ্ছ, যাও, আমার কোনো বাধা না, তবে বেশি দিন দেরি করিও না। আমিনা শোনো, তোমরা মুহাম্মদ আর তুমি যাইবা, তোমাদের কোনো বিপদ আপদ হইলে আমি একজন দাসীকে দিলাম যার নাম হলো উম্মে আইমান। আজকে তোমাদের বিপদে আপদে সহযোগিতা করবে, হেল্প করবে, তাকে নিয়ে যাও। নবীজি আমার সঙ্গে সঙ্গে উটের পৃষ্ঠে চেপে গেল, আমিনা যেন চেপে গেল, দাসী যেন চেপে গেল। আর চেপে যাওয়ার পরে আমিনা যেন ওটার লাগাম খানা ধরে টান দিল আর ওর যেন মক্কা থেকে মদিনা দিকে রওনা হইল। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করিতে গেল গো
মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের যা ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আজ এই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। আমিনা উটের পৃষ্ঠে চাপিয়া আমার নবীজিকে লইয়া সোনার মদিনায় পৌঁছে গেল। আর একটা জায়গায় হঠাৎ করে দাঁড়ায় গেল আর বলে, মুহাম্মদ এই জায়গাটায় আমরা দাঁড়াবো, কারণ এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল। আর এই আব্দুল ওয়াহাব জোহরি ছিল আমার মা আমিনার আব্বার না। আমার আমিনা লক্ষ্য করে দেখছে আব্দুল ওয়াহাব জোহরি এই জায়গায় বাড়ি না, অনেকক্ষণ ধরে বাবা দাঁড়িয়ে আছে। এখন মদিনাবাসীরা গোটে গোটে পায় আমিনার কাছে এসেছে, কারণ এই জায়গাতে যদি একটা নতুন মানুষ দাঁড়িয়ে থাকে, গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে কিনা, এ বাবা দাঁড়িয়ে আছো, কি ব্যাপার, বাড়ি কোথায়, জিজ্ঞাসা করবে না? করবে। আর এখন তো আরো বেশি করে করবে, কারণ এখন যেভাবে ছেলে ধরা উঠে যায় আর গায়ে যেভাবে চুরি হয়েছে বুঝলে, ওকে দেখলে ওর যদি সন্দেহ হয় বলে সারা গায়ের মানুষ তাকে ধরে মারবে। এই জন্য হুঁশিয়ার, সাবধান। আগে গ্রামে এক দেশ থেকে আর এক দেশে গেলে আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, বুঝলেন না? তাহলে দেশের অবস্থা, দেশের অবস্থা, সমাজের অবস্থা খুব খারাপ বাবা। আমার মা বোনদের বলবো, যাদের বাচ্চা বাচ্চা ছেলে আছে তাদেরকে একটু দেখে শুনে রাখবে। স্কুল টোটোতে করে অটোতে করে পাঠিয়ে দিলেই হবে না, কারণ পরের ছেলে পরের মতো। এই জন্য মাঝে মধ্যে বাপকে নইলে মাকে একটু পেছনে পেছনে যাইতে হবে, যে টোটোওয়ালা ঠিকঠাক দেখছে কিনা, গাইডম্যান ঠিকঠাক গাইড করছে কিনা, হ্যাঁ, একটু সতর্ক ভাবে তাকে দেখতে হবে। যদি কোনো ফল্ট পাওয়া যায় তাহলে সেটার জন্য তাকে কমপ্লেন জানাতে হবে, তার কারণ এটা হচ্ছে তোমার সন্তান। যদি যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় সারা জীবন তোমাকে কান্না করতে হবে। তবে সারা জীবন কান্না করার চাইতে মাঝে মধ্যে ওই ছেলেদের পেছনে সময় দেওয়া ভালো। জোরে বলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বিরাদার, তো আস্তে আস্তে আমার আমিনাকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে আছো, কি ব্যাপার, কি কারণ তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটু কি আমাকে বলবা? মা আমিনা বলতে আছে, মদিনাবাসীরা এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল। আজকে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোথায় তোমরা কি বলতে পারবা? মদিনাবাসীরা বলে, মারে তুমি যে আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ খবরটা না, ওই আব্দুল ওয়াহাব জোহরে আর জগতের মধ্যে বেঁচে না, পরজগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আজকে আমার স্বামীকে আমি শেষ দেখা দেখতে পাইলাম না, আমার মাকে আমি শেষ দেখা দেখতে পাই নাই, আমার আব্বাকেও শেষ দেখা দেখতে পাইলাম না। ও আল্লাহ, না জানি তুমি আমার কপালে কি লেগেছ। আল্লাহ গো, যেটা তুমি লেগেছ সেটা আমার জন্য ভালো, সবার জন্য ভালো। আল্লাহ আজকে আমি এই সময়ে কোথায় যাব? মদিনাবাসীরা বলতেছে, রে মা কান্না করিও না, যদি তোমার কোনো কিছুর দরকার হয়, প্রয়োজন হয়, মক্কা নগরে আব্দুল্লাহর সঙ্গে ওই আব্দুল ওয়াহাব জোহরের কন্যার বিবাহ হয়েছে, তার কাছে চলে যাও, তুমি তার সাথে সাক্ষাৎ করে নাও। আমিনা বলতেছে, মদিনা
মদিনাবাসীরা রে, আজকে এই জায়গায় যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই জায়গায় যে মহিলাটা দাঁড়িয়ে আছে, অন্য কোন মহিলা নয়, আমার নামই হলো আমিনা। মদিনাবাসীরা বলে, আমিনা আজকে এতদিন বিবাহ করে মক্কায় গিয়েছো, আর কোনোদিন আসো না, কেন আসো না রে মা? আমিনা বলতে যে, শোনো গো, আজকে আমি বিবাহ করে যখন মক্কায় গিয়েছিলাম, আমার স্বামী ইন্তেকাল করেছিল, আমাকে মদিনায় নিয়ে আসার মতো কেউ ছিল না। ওগো মদিনাবাসীরা, আজকে আমার সন্তানের 6 বছর বয়স, আজকে আমার সন্তানকে লইয়া আমি সোনার মদিনায় আসিলাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার